অসমে আমার সোনার বাংলা গানটি গেয়ে শাসকের রোষে কংগ্রেসের বাঙালি নেতা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ, রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশ দিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হয়েছে, এবার পশ্চিমবাংলা ও আসামের বাঙালিদের ভারতীয় দাসত্বমুক্ত হওয়ার পালা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় দাসত্বমুক্ত হলেও এখনও ভারতের গোলামি করে চলেছে আসাম ও পশ্চিমবাংলার প্রায় 12 কোটি বাঙালি। পশ্চিমবাংলা ও আসামের বাঙালিরা ভারতীয় দাসত্ব থেকে মুক্ত হতে চায়। ভারতীয় নয়, বরং তারা নিজেদের বাংলাদেশি পরিচয় দিতেই পছন্দ করে। ভারতের জাতীয় সঙ্গীত নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে আবারও ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছে আসামের বারাক উপত্যকার বাঙালিরা। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অসমে আমার সোনার বাংলা গানটি গেয়ে শাসকের রোষে কংগ্রেসের বাঙালি নেতা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ, রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশ দিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। পাল্টা বিজেপির গায়ে বাঙালি বিরোধী তকমা সারতে তৎপর কংগ্রেস তৃণমূলের মতো দলগুলো। আমার সোনার বাংলা 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় গানটি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তিযুদ্ধের পর 1972 সালে গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। এমন দেশাত্মবোধক গান গেয়েও দেশবিরোধী হওয়া যায়? বিতর্কের সূত্রপাত গত সোমবার অসমের বাঙালি প্রধান বরাক উপত্যকার শ্রীভূমিতে জেলা কংগ্রেসের একটি সভায় আমার সোনার বাংলা গানের প্রথম 2 লাইন গান বর্ষিয়ান কংগ্রেস নেতা বিধুভূষণ দাস গেয়েছিলেন। এই ভিডিও ভাইরাল হতেই দাঁত নখ বের করে আসরে নেমে পড়ে বিজেপি। কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি শাসিত সরকার। এমনকি বিধুভূষণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। I have instructed Assam Police to register a case against the District Congress Committee of Sribhumi District and to take action as per the law. किस प्रकार से कांग्रेस पार्टी लगातार तुष्टीकरण के नीति को आगे बढ़ाने के लिए, घुसपैठियों को लेजिटिमेसी देने के लिए किस प्रकार के हथकंडे कांग्रेस पार्टी अपनाती है, यह आज हम सब देख सकते हैं। কবিগুরুর লেখা আমার সোনার বাংলা শুধু বাংলাদেশে নয়, এপার বাংলাতেও সমান জনপ্রিয়। অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও এই গানের কলি শোনা গিয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই পরিস্থিতিতে বিজেপিকে বাঙালি বিরোধী বলে পাল্টা আসরে বিরোধীরা। মহাশয়কে বলবো যে আপনি যে বারবার বাঙালি ভাষা এবং বাঙালি মানুষকে অপমান করছেন, আর ভুলবেন না আপনি নিজে ঝালুকবাড়িতে বাঙালিদের ভোটে জিতে আসেন। এটা আমি একবার না বারবার বলছি। People of Bengal and Bengali speaking people have realized that the BJP only uses them for votes, never cares to understand their culture, their language and their sentiments. অসম সরকারের পদক্ষেপ নিয়ে অবশ্য প্রতিক্রিয়া দিতে নারাজ বঙ্গ বিজেপির নেতা। অন্য স্টেটের কোনো বিষয় নিয়ে আমি বলবো না। আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও বিধানসভা নির্বাচন। এর মধ্যে একটি রাজ্যে বিজেপি ক্ষমতায়, আরেকটি রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া। তার আগে সোনার বাংলা বিতর্কে অসম বিজেপির লাভ দেখতে পেলেও অস্বস্তি এড়াতে পারছে না বঙ্গ বিজেপি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আসামের বারাক উপত্যকার বাঙালিরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছে। অনেকেই হয়তো ভাবছেন বারাক উপত্যকা কি? বারাক উপত্যকা ভারতের আসাম রাজ্যের একটি অঞ্চল, যা বরাক নদীর নামানুসারে নামকরণ করা হয়েছে। এটা মূলত কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা নিয়ে গঠিত। এই উপত্যকায় বাংলা ভাষাভাষী জনগণের আধিক্য রয়েছে এবং এটি বাংলা সাহিত্যের তৃতীয় ভুবন নামেও পরিচিত। ইংরেজদের দেশভাগের সময় আসামের বারাক উপত্যকার মানুষ বাংলাদেশের অংশ হতে চেয়েছিল, তবে তৎকালীন ব্রিটিশরা এই এলাকাকে ভারতের আসাম রাজ্যের অংশ করে ফেলে। আজ সেই বাঙালিরা আবারও ভারত থেকে স্বাধীন হয়ে বাংলাদেশের অংশ হতে চায়। আসাম রাজ্য বারাক উপত্যকার বাঙালিদের সম্মান দিতে ব্যর্থ হয়েছে।
তাই তারা এখন বাংলাদেশের অংশ হয়ে ভারতীয় দাসত্বমুক্ত হতে চায়। আজকের ভিডিও এ পর্যন্তই। লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।